আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, বুখারী শরীফের 2654, 6919, 5976 এবং মুসলিম শরীফের 269 নম্বর হাদিসটি আমি এখন আপনাদের খেদমতে পেশ করছি। তার মানে 4টি সোর্স এবং তিরমিজি শরীফেও এই হাদিসটি আছে, কিন্তু হাদিস নম্বর কত এখানে উল্লেখ নাই। এই 4টি সোর্স থেকে পাওয়া হাদিসটি আমি আপনাদের খেদমতে পেশ করছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদেরকে কি অতি মহাপাপের কথা বলে দেব না? আমরা বললাম, অবশ্যই বলুন হে আল্লাহ রসুল। তিনি বললেন, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা এবং পিতামাতার অবাধ্যচারণ করা। তারপর তিনি হেলান ছেড়ে উঠে বসলেন এবং বললেন, শোনো, আর মিথ্যা সাক্ষ্য দেওয়া। শেষোক্ত কথাটি তিনি বারবার বলতে থাকলেন। এমনকি অনুরূপ বলাতে আমরা মনে মনে বললাম, তিনি যদি চুপ হতেন। সম্মানিত ভাই এবং বোনেরা, যে কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলছিলেন সেটি হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকো। মানে মিথ্যা সাক্ষ্য দেওয়া হচ্ছে মহাপাপের অন্তর্ভুক্ত। আল্লাহর সাথে শরীক করা, পিতামাতার অবাধ্য হওয়া এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিবেচনায় অতি মহাপাপের লক্ষণ। আমরা মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রবণতা, পিতামাতার অবাধ্য হওয়া এবং আল্লাহর সাথে শরীক করা, 3টা কাজই অহরহ করে যাচ্ছি। কোর্টগুলোতে আপনি গেলে এখনও দেখবেন যে অ্যাডভোকেটরা জাজের সামনে, বিচারকের সামনে মাথা নিচু করে কুর্নিশ করে। এটা অত্যন্ত নিন্দনীয়। এগুলোকে এটা শিরিকের পর্যায়ভুক্ত হতে পারে। আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মাথা নিচু করা যায় না, অন্য কারোর কাছে না। এছাড়া পিতামাতার অবাধ্য সন্তান তো আমাদের প্রতি পাড়াতেই রয়েই গেছে। কোনো না কোনো ফর্মে আমরা পিতামাতাকে অসম্মান করি, পিতামাতার অবাধ্য হই, পিতামাতার কথার বাইরে কাজ করি ইত্যাদি। আর সবশেষে মিথ্যা সাক্ষ্য, গায়ে পড়ে গিয়ে মিথ্যা সাক্ষ্য দেয়। আস্তাগফিরুল্লাহ। গায়ে পড়ে, আমাকে না ডাকলেও আমি উপযাচক হয়ে গিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়ে ন্যায়ের বিপক্ষে অবস্থান নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অপরাধ প্রবণতা থেকে আমাদেরকে হেফাজত করুন এবং এ ব্যাপারে সচেতন থাকার তৌফিক দান করুন। সবাই সচেতন থাকি আমরা, আসুন এবং একটি সুন্দর সমাজ এবং দেশ গড়ে তুলি। বাংলাদেশ জিন্দাবাদ।